নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। ওয়েলকাম টু ইটিসি বাংলা। আমি ইমরান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোনকে রিমোট বানিয়ে আপনারা মোবাইল ফোনকে রিমোটের মতো করে আপনারা টিভিতে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনারা মোবাইল দিয়ে কিন্তু আপনাদের টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকের একটা প্রবলেম হয়, দেখা যায় তাদের একটা টিভি ব্র্যান্ডেড টিভি এবং তাদের রিমোটটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তারা যদি বাজারে গিয়ে বিভিন্ন খোঁজাখুঁজি করে সেই ব্র্যান্ডের সাথে তার রিমোটটা মিলে না, যার জন্য কিন্তু তাকে ঝামেলা পোহাতে হয়। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোনকে রিমোট বানিয়ে আপনার টিভিতে কন্ট্রোল করতে পারবেন একদম হুবহু রিমোটের মতো। বাট অবশ্যই আপনাদেরকে বলে রাখতে চাই এবং আপনাদের অবশ্যই জানা দরকার, আপনারা যেই মোবাইলটাকে আপনারা রিমোট বানাতে চান বা রিমোটের মতো করে কাজ করতে চান, অবশ্যই আপনার সেই ফোনে কিন্তু রিমোট সেন্সর থাকতে হবে। যদি আপনার সেই ফোনে কোনো রিমোট সেন্সর না থাকে তাহলে কিন্তু আপনাদের সেই ফোনটাকে আপনারা রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন না। আর বর্তমানে কিন্তু প্রায় অনেক ফোনে কিন্তু এই রিমোট সেন্সরটা থাকে। যেই ফোনে রিমোট সেন্সরটা থাকবে সেই ফোন দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা এখন চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কোন অ্যাপটার মাধ্যমে আপনাদের মোবাইলটাকে রিমোট বানিয়ে আপনাদের টিভিগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তো যদি আপনাদের ব্র্যান্ডেড টিভির রিমোট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা খুব সহজে ইজিভাবে কিন্তু আপনাদের ফোন দিয়ে কিন্তু আপনাদের কন্ট্রোল করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনাদের ফোনে রিমোট কন্ট্রোল সেন্সরটা থাকতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। আমি বারবার বলছি, তা না হলে কিন্তু কাজ করবে না। সো আপনারা দেখেন এখানে একটি অ্যাপটির নাম হলো ইউনিভার্সাল টিভি রিমোট, দেখতে পাচ্ছেন এখানে। তো এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনারা কী করতে পারবেন, আপনাদের স্মার্টফোনটাকে আপনারা রিমোট হিসেবে কাজে লাগাতে পারবেন। তো এই অ্যাপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর যখনই আপনারা এখানে সার্চ করবেন যে অল টিভি রিমোট, তো যখনই আপনারা অল টিভি রিমোট লিখবেন, আমি এখানে দেখেন লিখে দিচ্ছি আপনাদের, অল টিভি রিমোট লিখে সার্চ করবেন, তখনই আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে। আপনারা দেখেন এখান থেকে দেখেন 3 নম্বরে একটি অ্যাপ দেওয়া আছে অল টিভি রিমোট কন্ট্রোল। সিম্পলি আপনারা এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ভালো করে লোগোটা দেখে নেন, এই অ্যাপটা ডাউনলোড অথবা ইনস্টল করে নেবেন। আপনারা দেখেন এই অ্যাপটা কিন্তু খুবই ভালো মানের একটি অ্যাপ এবং এই অ্যাপটা কিন্তু দেখেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো অ্যাপটি ভালো কারণে কিন্তু এত পরিমাণে ডাউনলোড হয়েছে। সো যাই হোক, এখন আমি আপনাদের দেখিয়ে দিই এই অ্যাপটার ইন্টারফেস কি বা এই অ্যাপটিতে আপনারা কী ধরনের সুবিধা পাবেন। তো এর জন্য আপনারা প্রথমে অ্যাপটিতে প্রবেশ করবেন। আমি এখান থেকে অ্যাপটিতে প্রবেশ করলাম। তো অ্যাপটিতে প্রবেশ করার সাথে সাথে দেখেন আপনাদের সামনে এখান থেকে আপনাদের 3টা অপশন চলে আসবে। এখান থেকে দেখেন প্রথমে লেখা আছে সিলেক্ট টিভি ব্র্যান্ড, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখেন এখানে আপনারা প্রচুর পরিমাণে টিভির নাম পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টিভির নাম পেয়ে যাবেন। এখান থেকে দেখেন মনে করেন তোশিবা, তারপর টিএলসি, তারপর দেখেন এখানে সনি, এ ধরনের, তারপর দেখেন এখানে স্যামসাং, আরও অনেক টিভি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ফিলিপস। তো মনে করেন এখানে আমার টিভিটা হলো স্যামসাং, সিম্পলি আপনারা কী করবেন এখান থেকে স্যামসাংয়ে স্টার মার্কে এখানে ক্লিক করবেন অথবা আপনারা স্যামসাংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আপনারা দেখেন এখানে টিভিটা অফ করার অপশনটা পেয়ে যাবেন, তারপর মেনু অপশন পেয়ে যাবেন, তারপরে ভলিউম আপ ডাউন, তারপরে দেখেন চ্যানেল পাল্টানোর জন্য যে অপশনটা সেটা সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর দেখেন এখানে ডায়াল অপশনের মতো একটি লোগো দেওয়া আছে। সিম্পলি যখন আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার নাম্বারটাও পেয়ে যাবেন, অর্থাৎ নাম্বার হিসেবেও কিন্তু আপনারা টিভি চ্যানেল পাল্টাতে পারবেন বা যে চ্যানেলটা দেখতে চান সেটা দেখতে পারবেন। সো অ্যাপটির ইন্টারফেস কিন্তু খুবই সুন্দর একটা ইন্টারফেস। সো এভাবে কিন্তু আপনারা এখানে এসে আপনাদের টিভির নেমটা সিলেক্ট করার পর কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোনটাকে রিমোট বানিয়ে আপনাদের টিভির জন্য আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন বা রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো খুবই চমৎকার একটা অ্যাপ, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।